ধীরে ধীরে চালাবি। হ্যাঁ চালাই। পুরো জঙ্গল এলাকা, আমাদেরকে চালা। রাত নিশুতি হলে এই এলাকাটায় কোনো মানুষ থাকে না, শ্মশান ভূমি যেহেতু নিশ্চয়ই কেউ থাকারও নয়। কিন্তু আমি সঞ্জয় এসেছি দুঃসাহস নিয়ে, চলেন চেষ্টা করি। ক্যামেরার সামনে কখনো দাঁড়াই না, সঞ্জয় ক্যামেরা চালাচ্ছে, আমি সামনে এসেছি। এসো, এটা একটা হয়তো দেখি রাস্তা মনে হচ্ছে, এদিকে আয়। এদিকটা দেখছি সঞ্জয়, ধীরে চালাবে। হ্যাঁ ক্যামেরাটা সঞ্জয়, তোকে একদিন শিখেছি শুয়ে থাকা বাঁশ কখনো ডেঙানো যাবে না। হ্যাঁ, এই বাঁশটা যদিও বা শুয়ে নাই, কিন্তু ডেঙানো যাবে না। বাঁশ বাগানে শুনেছি পেতনি থাকে, ভূত থাকে। বাঁশ বাগানে মেয়ে ভূত থাকে, ছেলে ভূত থাকে। বাঁশ বাগান তো চষে ফেলছি আমি এই এলাকা। ক্যামেরাটা দে আমার দিকে, থাম একটু সাইড সিনটা দেখে নিই। রোলিং করছি ক্যামেরাটা পিছন দিকটায়। এই রাস্তা, লাইট মারো, লাইট মারো, লাইট বন্ধ হবে না। আমার লাইটে এক পাওয়ার নাই। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। আমরা এখন এই দিকটা দিয়ে এই বাঁশ বাগানটাকে চষবো। কিছু এদিকটায় চলো প্রথমে নাকি, এদিকটা। আরে যেদিক বাঁশ বাগানের রাস্তা, দিনের বেলা ভয় পাবো ঠিকই, রাতের বেলা তো ভয় পাবো না। এটাই হচ্ছে একটা বিদ্যা, যে দিনে ভয় পাই, দিনে ভয় ঢুকতে পারবো না, কিন্তু রাতে ঢুকতে পারবো। এখানটা একটা ভিন্ন টাইপের সিস্টেম। কেমন, এই যে এগুলো গাছ মনে হচ্ছে শাল গাছ। শাল গাছ হোক না হোক, জানি যাই গাছই হোক, মেহগুনি হতে পারে, বাঁশ বাগান মেহগুনি গাছ মিলেমিশে একাকার। কঞ্চিতে বাড়ি খেলো, কঞ্চিতে মাকড়সার জাল, প্রচুর মাকড়সার জাল, প্রচুর শিয়াল ডাকছে চারিদিকে। এটা নিদয়ার বাঁশবাগানের মতো নয়, এটা একটু আলাদা, ভিন্ন টাইপের। এটা ভিন্ন টাইপের। শ্মশানে চষে ফেলেছি। শ্মশানে ভূত থাকে না, ভগবান শিবের অবস্থান করে। শ্মশানে ভূত ভূত দেখা যায় না। পিছনটা মারতো, পিছনটা কি একটা খস করে শব্দ হলো, মানুষের পায়ের শব্দের মতো। তো হ্যাঁ, আমার টর্চটা যেখানে পড়বে দুজনেটা একসঙ্গে। তুই টর্চ বন্ধ করবি না, লাইট বন্ধ করবি না কখনো। লাইট বন্ধ করছিস কী কারণে? বহুত শুনেছি বাঁশ বাগানে পেত্নের আনাগোনা। চলে এসো মামুনিরা, আমরা হাজির হয়ে গেছি তোমাদের দেখার জন্য। দেখা দাও কেউ থাকলে এখানে। ভূত ধরার ডিটেকটিভ মেশিন অর্ডার দিয়েছি, মেশিনটা আসবে 2, 4, 5, 7 দিনের মধ্যে, ওইটা শো করব। এদিকটা একবার শেষটা দেখে নিই। এই শেষটা হচ্ছে, এটা রাস্তা মনে হচ্ছে, রাস্তা তো নয়, এটা পাট ক্ষেত। পাট ক্ষেত এটা, এটা পাট না, এটা অন্য কিছু। চলো, রাস্তা ভুলে যাবো না তো? হ্যাঁ, রাস্তা পথে যাবো কোথায়? রাস্তাটা কই? চলে এসো। তুই সঞ্জয়, তুই নিচের দিকে দেখবি। হ্যাঁ,
বললি তো? আয়, আমি যেদিক যাচ্ছি তুই সেদিক দিয়ে চলে আয়। সাবধানে চলে আয়, দেখা যাক। শুধু শুয়ে থাকা বাস, আমি তোকে সাবধান করব, তোর চিন্তা নেই। তুই নিঃসন্দেহে শুধু আমার সঙ্গে পা চালা। এদিকটা ঝুঁকে যাবো, যাও যেতেই যাও। চলো। তুই না, ভুল পথে চলে এসেছি। বেরোনোর রাস্তা যেদিক দিয়ে পরিষ্কার, শুনছিস তো? এদিক দিয়ে, যেদিক দিয়ে পরিষ্কার সেদিক দিয়ে বেরোতে হবে। রাস্তা খোঁজা যাবে না রাত্রেবেলা, রাস্তার কথা বলতে পারবো না। ভুল পথে যাচ্ছি, দেখে মনে হচ্ছে মানুষ হাঁটাচলা করে রাস্তা। এদিকটা একটু ফাঁকা পেয়েছি, শুনছিস? এদিকটা কোথায় যাচ্ছে? প্রজাপতি উঠছে রাতেরবেলা? হ্যাঁ, রাতে প্রজাপতি মাছ বাগানে? প্রজাপতি দেখতে আসিনি আমরা, অন্য কিছু দেখতে এসেছি। না, চলা, এটা অন্যরকম বন। না, নামিস না, চলো, এখান থেকে যাওয়া যাবে না, ভুল রাস্তা চলে এসছি। প্রচুর জঙ্গল, ভূতের সন্ধানে এসেছি ঠিকই, ভূতের মাছি পিছু সব মারা গিয়েছে। চলো। সঞ্জয়, পায়ে কিছু ঠেকছে দেখ তো। ও তার, ঠিক আছে, এটা তার আমার, সে চার ব্যাটারি লাইট। এটা ঝুলছে। হ্যাঁ, ওটা পকেটে ঢুকে নি। ভাব বোঝা যাচ্ছে না। জঙ্গল এলাকা, না এই রাস্তাটা যাবো না, শুনছিস তো? এ রাস্তা যাওয়া যাবে না। এটা গভীর অরণ্য, রাস্তা ভুল করে ফেলেছি। চ, বাঁ দিক দিয়ে যেতে এলে। একটু ডেঞ্জারাস, গভীর অরণ্য, যদিও বা জঙ্গলে। রাস্তাটা ভুল করেছি আমরা এখানে। সামনে একটা ট্যানেল ছিল, চ ট্যানেলটা দেখি। একটা ঘাট আছে এখানে, কোথায় যেন। এটা কি? হ্যাঁ, আগে এখানে তো ভালো করে তো এখন ওরা পুরো বন্ধ। এখন বন্ধ হয়ে গেছে।
এই যে ঘাটটা পেয়ে গেছি, চ। এসেছি জল প্রকল্প, বলেছিলাম না একটা জল প্রকল্প আছে এখানে, কোথায় জানো? এত সুন্দর লাইট, সেই জল প্রকল্প, যে জায়গাটায় আমাদের আসার কথা ছিল, শঙ্করপুর ঘাটের জল প্রকল্প। এই জল তুলে গোটা গ্রামের লোক, সরি অত্র অঞ্চলে জল ডিস্ট্রিবিউট হয়। এসে গেছি, নির্জুম এলাকা। বাবা লোকনাথ এখানে বিরাজমান, অন্ধকার হলো বাবা লোকনাথ। ভগবান শিবের মন্দির, একটা গাছ আছে এখানে, একটা তুলসী মন্দির আছে। এই যে শঙ্করপুর শ্মশান ঘাট, এই জলের টানেল বহুদূর চলে গেছে। এটা এখান থেকে গঙ্গা জল টানা হয়েছে। এসে গেছি জায়গা মতো। এই ট্যানেলটা দেখতে পাচ্ছেন তো, এই জলের ট্যানেল, কি সুন্দর অপূর্ব সিন একটা। এই জলের ট্যানেলটা, এই যে জল, এইখান দিয়ে জলটা বহুদূর চলে গেছে, অনেক দূর গেছে, 1/2 কিলোমিটার পর্যন্ত। এবার এই জলটা ফিল্টার হয়। এই শ্মশানে এসেছিলাম, বাসের পুরো আড্ডা, জঙ্গলে ছেয়ে গেছে। এখানে একটা কোনো নতুন বিল্ডিং হচ্ছে, শঙ্করপুর ঘাট। কোনটাতে ঢুকেছিলাম রাস্তা খুঁজে পেলাম না, গাড়ি অনেক দূরে আছে। এই সাইডটায় কাজকর্ম হচ্ছে। ওই শ্মশান ভূমি মানে কি, গঙ্গার ধার মানে যেখানে সেখানে মরা পড়াবে, এইটাই নিয়ম। এদিকে জঙ্গলের দিকে আর যাবো না, আজকে অভিযান সমাপ্ত করবে এখানেই। শঙ্করপুর ঘাট, খুব সুন্দর সিঁড়ি বাঁধানো আছে। জলের শব্দ হচ্ছে। এখানে গঙ্গা জল মাথায় নেওয়ার পরিস্থিতি নয়, এখান থেকে জল ওঠে। এই জলটাই ফিল্টারে ডিস্ট্রিবিউট হয়। শুরুর দিনে গঙ্গা, আজকে আপনাদের শঙ্করপুর শ্মশান ভালোভাবে দেখিয়ে দিয়েছি। ওকে, শুধু দর্শক মণ্ডলী, আবার কোনো নতুন এপিসোডে দেখা হবে। গল্প কথা হয় জগন্নাথ বর্মন। ওকে, হরে কৃষ্ণ। আজকে সমাপ্ত করছি এখানেই।